এই বিশ্বকাপটা সব কিছু ঠিকঠাকই চলতেছিল ভাই, কিন্তু এই জায়গার মধ্যে লিওনেল মেসি এসে সব ব্যাপারটাকে একদম উল্টাই ফেলছে। এই যে লিওনেল মেসি ভাই, এই ফুটবলারটা এই বয়সে এসে এগুলা কি শুরু করছে, মানে আপনার 2টা ম্যাচে 5টা গোল। আপনার কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, ওরা কি না এই ওয়ার্ল্ড কাপটার মধ্যে নিজেদের লাইমলাইট নিয়ে টানাটানি করবে, সেই জায়গার মধ্যে বুড়া মেসি এসে কি খেলা দেখানো স্টার্ট করছে ভাই। এটা জাস্ট অবাক লাগতেছে ভাই। লিওনেল মেসির আপনার অলমোস্ট 40 বছর, অস্ট্রেলিয়ার এগেনস্টে কালকে 2 গোল। এখানে আপনি একটা জিনিস দেখেন, লিওনেল মেসি কিন্তু প্রথমে পেনাল্টিটা মিস করছে ভাই। পেনাল্টিটা মিস করার পরে ব্রাজিল ফ্যানরা হয়তো বা বসেছিল যে না আজকে ইচ্ছা মতন ট্রল করতে পারবো। আজকে গটরে পাইছি ভাই, আজকে গটরে পাইছি ট্রল করার জন্য। পেনাল্টি কিং লিওনেল মেসির আজকে পাইছি, কিন্তু হইলটা কি? হইল যে আপনার 38 মিনিটের মাথায় দিছে একটা এল ক্লাসিকো সিস্টেম গোল, আবার 45-95 মিনিটের মাথায় দিছে আরও একটা গোল। ভাই লিওনেল মেসি, এই মানুষটা পুরো হেটার্সদেরকে পুরো ফ্যান বানাই ফেলছে। হ্যাঁ, ফ্যান তো বানাইছে এমনভাবে স্টার্ট করছে ওয়ার্ল্ড কাপটা, এই জায়গার মধ্যে তাকে নিয়ে বিন্দুমাত্র আর কারো সন্দেহ নাই। গডনেস আর গডনেসের লেভেলটা, প্রত্যেকটা গোলের যে ভাই কোয়ালিটি, এই কোয়ালিটিগুলা আপনি এই যে গোলগুলাকে ধরেন, নর্মাল একটা গোল ট্যাপ ইন গোল টোল দিলে মনে করেন যে কোনো একটা কিছু হইতো। এই গোলগুলা প্রত্যেকটা গোল ক্লাসিক এবং ক্রিয়েটিভ, এর পরবর্তীতে ইফেক্টিভ গোল, যেগুলো দলের জন্য খুবই নেসেসারি। তো এই জায়গার মধ্যে লিওনেল মেসি করতেছে কি করতেছে, সে মানে মাঝ মাঠে বল টল নিয়ে দাঁড়ায় থাকবে, সেই জায়গায় এখন গোল টোল করে এখন টপ স্কোরার। আর ওয়ার্ল্ড কাপ ইতিহাসের ক্লোসার রেকর্ডটা ভেঙে দিচ্ছে। ক্লোসার 16 গোলের যে রেকর্ডটা ছিল, ওই রেকর্ডে এখন লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার। এখন ক্লিয়ার এমবাপ্পে ভাই কালকেও রাত্রে 2টা গোল করে বসে আছে, আর্লিং হাল্যান্ডও 2টা গোল করে বসে আছে। ওয়ার্ল্ড কাপটা পুরো মানে ড্রামাটিক্স হয়ে গেছে। সেই জায়গার মধ্যে যে ইয়ং ট্যালেন্টগুলো যে কাজ করবে, এখন লিওনেল মেসি আসি সবার মানে অবস্থা খারাপ করে দিছে। এখন আর্জেন্টিনা দলের কালকের খেলাটা ভাই, ফার্স্ট 9 মিনিটের মাথায় পেনাল্টিটা পাওয়ার পরে আমি মনে করছিলাম যে হয়তো বা লিওনেল মেসি গোলটা করে দিবে, কিন্তু গোলটা যখন হয় নাই, খেলার রিদমটা পুরা চেঞ্জ ভাই, পুরাই চেঞ্জ খেলার রিদমটা। আমি মনে করছি যে কি ভাই, হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা ম্যাচের মধ্যে, বা কোনো কিছু হবে কিনা, এটাই চিন্তা করতেছিলাম। কিন্তু না ভাই, আর্জেন্টিনা দলের মধ্যে তো লিওনেল মেসি নামে একটা ফুটবলার আছে, ও তো কখনোই মাঠের মধ্যে থাকাকালীন কাউকে কখনো হতাশ করবে না। লিওনেল স্কলনি যখন পেনাল্টিটা মিস করতো, তখন ভাই এরকম এরকম করে যখন থামস আপটা দেখাচ্ছিল, তখন কিন্তু একদম পিওরলি ট্রাস্টেড যে ফুটবলার লিওনেল মেসি, সেটা এটা একদম শো করাই দিয়েছে যে না, ও পেনাল্টিটা মিস করছে তার মানে এই নয় যে তাকে তাকে তুমি মানে ছোট করে কথা বলো। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? কোচ কতটুকু অগাধ বিশ্বাস তার প্রতি রাখে, এই যে কোচের ডেডিকেশনটা, কোচের প্রতি যে ট্রাস্টটা, ও যে কতটুকু অ্যাচিভ করতে পারছে, এটা কালকের কোচের ভঙ্গিমা দেখেই বোঝা গেছে। আর লিওনেল মেসিও বলতেছে আমি পেনাল্টিটা যদি মিস না করতাম তাহলে হয়তো আমি এই 2টা গোল নাও পাইতে পারতাম। এটা হচ্ছে যে নিজের প্রতি একটা ট্রাস্ট, খেলার মোড়টাকে ঘোরানোর একটা ট্রাস্ট। ভাই আমরা লিওনেল মেসি ফ্যানরা আর কি দেখবো ভাই, এই আর কি দেখতে পারি এই ওয়ার্ল্ড কাপের মধ্যে? মেসির ওয়ার্ল্ড কাপ নেয়া, মেসির গোল্ডেন বল নেয়া, মেসি টপ স্কোরার হওয়া, মানে আর্জেন্টাইন ফ্যানদের মতন হয়তো বা মেসি ফ্যানদের মতন হয়তো বা সুখী ফ্যান বেজ আর ওয়ার্ল্ড ফুটবলে আর একটাও নাই। রোনালদোর জন্য মায়া হইতেছে ভাই। এই বুড়া মানুষটা আসি ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে স্ট্রাগল করতেছে, তার টিমমেটরা তাকে কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছে না, তার সাথে রীতিমতন চলতেছে যে কি একটা মানে সতীন আর সতীনের খেলা চলতেছে এখানে। কিন্তু লিওনেল মেসি ভাই আউট অফ দি ওয়ার্ল্ড। এই মানুষটা যেদিকে যাইতেছে সবার মন জয় করে ফেলতেছে, সবার মন জয় করে ফেলতেছে ভাই। আমি আর কোনো কিছুই বলতে পারতেছি না লিওনেল মেসিকে নিয়ে।